দর্শক, এটা গতকাল এনে রাখা হয়েছে, গতকাল দেওয়া হয়েছে, আবার আরেকটা এনে রাখা হয়েছে। এটা আবার আগামীকাল দেওয়া হবে। যখন এটা গোলানো হবে, গোলায় এই বালতি দিয়ে এখানে ঢেলে দিলেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, আর কোনো কাজ নাই। সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনা খরচ, অর্থাৎ শুধু একবার ইনভেস্ট করবেন টাকা, তার পরবর্তীতে গ্যাস পেয়ে যাবেন, আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এটা শুধু ধরেন একটা প্যাসিভ একটা কাজ করে রাখবেন, যার প্রত্যেক বছরে আপনারা এর ফল পাবেন। রেগুলার কোনো টাকা বা পয়সা ইনভেস্ট করতে হবে না। শুধু একবার একটা অ্যামাউন্ট লাগলেও পরবর্তীতে প্রায় 40 থেকে 50 বছর অবধিও কোনো সমস্যা হবে না, বা সমস্যা হলেও এটা কোম্পানি থেকে রেফারিং করে দেওয়ার দায়িত্ব রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত রংধনু এগ্রোর আরেকটি ভিডিওতে। তো দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে প্রায় 30 থেকে 40 বছর অবধি সবুজ শক্তি ব্যবহারের মাধ্যমে আপনারা বাসাবাড়িতে 2 থেকে 3টি চুলা অর্থাৎ গ্যাস পেতে পারেন, সে বিষয়ে একটা ধারণা দেব। এইখানে মিনিমাম 4 থেকে 5টি ঘরে গরু থাকলেই এই সবুজ শক্তি অর্থাৎ বায়োগ্যাস ব্যবহার করা যাবে। তো এইখানে মিনিমাম 2 থেকে 3 দিন পর পর অবধি তরল অর্থাৎ গোবর দিতে হবে, তার মাধ্যমে গ্যাসটি উৎপন্ন হবে। আপনারা চাইলে এটি প্রায় সার্বক্ষণিক কোনো দেখাশোনা করতে হয় না, শুধু একটু গ্যাস তৈরি হওয়ার কারণে এই গোবরটি দিতে হবে রেগুলার বাই রেগুলার, তাহলেই গ্যাস উৎপন্ন হবে। মিনিমাম প্রথম প্রায় 10 থেকে 15 দিন অবধি রেখে দেওয়ার পর তারপর থেকে গ্যাস উৎপাদন শুরু হবে। তারপর থেকে আপনারা শুধু গ্যাস পেয়ে যাবেন, অর্থাৎ পরবর্তীতে আর কোনো সমস্যা বা কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। দর্শক, এটা গতকাল এনে রাখা হয়েছে, গতকাল দেওয়া হয়েছে, আবার আরেকটা এনে রাখা হয়েছে। এটা আবার আগামীকাল দেওয়া হবে। যখন এটা গোলানো হবে, গোলায় এই বালতি দিয়ে এখানে ঢেলে দিলেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, আর কোনো কাজ নাই। 2 থেকে 3 দিনের মধ্যে একবার দিলেই হবে। আর আরেকটা বিষয় জানাতে চাচ্ছি, এইখানে গ্যাস আপনারা প্রায় 1 লাইন থেকে 2 থেকে 3টি চুলাও ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, রেগুলার বা রেগুলার সুন্দর মতো গ্যাসে কোনো অসুবিধা হবে না। আর যেখানে এই ফার্মে প্রত্যেক মাসে প্রায় 2 থেকে 3টি অবধি গ্যাসের প্রয়োজন হতো, বর্তমান যার বাজার মূল্য প্রায় 1200 থেকে 1600 টাকার মধ্যে, সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনা খরচ, অর্থাৎ শুধু একবার ইনভেস্ট করবেন টাকা, তার পরবর্তীতে গ্যাস পেয়ে যাবেন, আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। দর্শক, আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, আপনারাও যদি এই সবুজ শক্তি অর্থাৎ বায়োগ্যাস আপনারা নিতে চান বা যে কোনো জায়গা থেকে পেতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন অর্থাৎ কমেন্টে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার যোগাযোগ করবেন। আপনাদের পুরা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয়, আমরা যে কোনোভাবে আপনাদের সাহায্য করতে পারবো। এটা শুধু ধরেন একটা প্যাসিভ একটা কাজ করে রাখবেন, যার প্রত্যেক বছরে আপনারা এর ফল পাবেন। রেগুলার কোনো টাকা বা পয়সা ইনভেস্ট করতে হবে না। শুধু একবার একটা অ্যামাউন্ট লাগলেও পরবর্তীতে প্রায় 40 থেকে 50 বছর অবধিও কোনো সমস্যা হবে না, বা সমস্যা হলেও এটা কোম্পানি থেকে রেফারিং করে দেওয়ার দায়িত্ব রয়েছে। আর আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি দর্শক, এখান থেকে শুরু করে চুলা অবধি যে পাইপটা গেছে বা প্রত্যেকটা যন্ত্রাংশ যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে আপনারা যোগাযোগ করলে এই সবুজ শক্তি অর্থাৎ বায়োগ্যাস থেকে আপনাদের বাসাবাড়িতে লোক যাবে এবং সেটা রেফারিং করে দেওয়ার দায়িত্ব তাদের। সেই ক্ষেত্রে আপনারা অনেকটা সুবিধা পাবেন বলে আশা করছি। সমৃদ্ধ আগামী সবুজ শক্তি অর্থাৎ বায়োগ্যাস, এটা দিন দিন বাংলাদেশে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং এটার দিকে ঝুঁকে পড়ছে মানুষ। বর্তমান দেখতে পাচ্ছেন যে প্রায় দিন নিউজে আসছে গ্যাস সিলিন্ডার দগ্ধ হয়ে 10 থেকে 12 জন, তারও বেশি মানুষ দগ্ধ হচ্ছে। আর এটা সম্পূর্ণ নিরাপদ, আপনার লোকালয় থেকে একটু দূরেও, আর এটা পুরো সেফটি, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। যেখানে সনাতনী পদ্ধতিতে বায়োগ্যাস উৎপন্ন করলে অনেক সমস্যার সম্মুখীন হয়, এটা ফেটে যায়, ভূমিকম্প হলে নড়ে বেড়ে বেরিয়ে যেতে পারে গ্যাস, বা অন্যান্য অনেক সমস্যা দেখা দিতে পারে। ইটের তৈরি হতে হয়, অনেক ব্যয়বহুল এবং অনেক খরচ হয়। সেক্ষেত্রে বর্তমান বাংলাদেশে চলে এসেছে আধুনিক পদ্ধতিতে সমৃদ্ধ শক্তি বায়োগ্যাস, যা সবুজ শক্তি, অর্থাৎ আপনার জায়গা বাসাও নষ্ট হবে না। এটা পরবর্তীতে যেটা বের হবে সেটা সার হিসেবে রূপান্তর হবে, আপনার আশেপাশের জমিগুলোতে সেটা ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আপনারা আরেকটা প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে, যে হঠাৎ ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো এর কাছে আসতে পারলেন না। আমরা সেটাও আপনাদের বলতে চাচ্ছি, এর কাছে হঠাৎ 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 4-5 দিন না আসলেও কোনো ব্যাঘাত ঘটবে না। আপনারা ঘরে বসে গ্যাসটি পেয়ে যাবেন, অটোমেটিকলি চুলা জ্বলবে, কোনো সমস্যা দেখা দিবে না। দেখতে পাচ্ছেন এখানে যে মলটা দেওয়া হয়েছে, এটা গলে গ্যাসের রূপান্তর হবে, কোনো সমস্যা হবে না।
তার পরবর্তীতে আপনার 3 থেকে 4 দিন পরে এসেও গোবরগুলো ভালো মতো একটু গুলিয়ে দিয়ে চলে যাবেন, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, বাকিটা এটা নিজের থেকে করে নেবে। আর যেখানে বর্তমান অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছে, সিলিন্ডার গ্যাস বা বলা যায় যে ঘরে একটা বোম রেখে দেওয়া হয়েছে, প্রায় দিনে নিউজ আসছে এটা কী অনুযায়ী মানে বিস্ফোরণ আকারে বাড়িঘর উড়ে যাচ্ছে, শিশুসহ ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে দেহ। সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন লোকালয় থেকে দূরে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং এটা পুরো সেফটি। এটা যদি আপনি লিকেজও করে দেন তাও কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ এর গ্যাসটা বেরিয়ে যাবে, কোনো সমস্যা দেখা দিবে না। এর আশেপাশে অগ্নিকাণ্ড ঘটলেও দ্রুত এর সমাধানও করা যাবে, কোনো সমস্যা হবে না এবং বিস্ফোরণ আকার কোনো সম্ভাবনাই নেই, কারণ এটা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, প্লাস্টিকের মোটা জাতের একটি প্লাস্টিক যা পুরোটা সেফটি করে এবং এর ভিতর কয়েক স্তরের লেয়ার আছে যা বিস্ফোরণ বা অন্যান্য বিভিন্ন দিক থেকে এটি নিরাপদ বলে বিবেচনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামীর অন্য কোনো ভিডিওতে। তো ধন্যবাদ।